मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आभिः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा बृहस्पतिः अनेनोदितेन अहोरात्रान् संदधामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्त्रमवतु अवतु माम् अवतु वक्त्रम् अवतु वक्त्रम् ओम शांति 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 ओम आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमातः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् माम ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनो भुनक्तु
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं मित्रः शं गुरुणः शं नो भवति अर्युमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनूभिः वशीम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আমরা আজকে আলোচনায় প্রবেশ করছি। আজকে আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 731তম পর্বের আলোচনা। আজ 2020 সালের জুলাই মাসে 19 তারিখ রবিবার। এটি আমাদের যে ডিজিটাল মোডে যে চলছে সানডেতে, এটি তার 17 নম্বর 17th ডিজিটাল টক অন সানডেজ। আজকে আমাদের প্রসঙ্গ গড ইন নর্মাল লাইফ, সাধারণ জীবনে ভগবান। এটির সঙ্গে আমরা ন্যাসতত্ত্বের যে অষ্টম অধ্যায়, সেটিকে আমরা যোগসূত্র স্থাপন করব। ন্যাসতত্ত্ব নিয়ে আলোচনা চলছে। আমরা ন্যাসতত্ত্বকে প্র্যাকটিসে এনেছি কয়েকদিন ধরে। ন্যাসতত্ত্বের প্র্যাকটিস হয়েছে
এবার আমরা সেই ন্যাসতত্ত্বের প্র্যাকটিসও চলছে, তার সঙ্গে আলোচনাও চলছে। আজকে গড ইন নর্মাল লাইফ সেটি আমরা ন্যাসতত্ত্বের পার্সপেক্টিভে দেখব। ভগবানকে সাধারণ জীবনে কেমনভাবে আমরা পেতে পারি। ঋষি বলছেন, যজ্ঞস্য পাথ উপসমিতং সংস্রবঃ ভাগাশ্বেষ বৃহন্তাঃ প্রস্তরেয়স্তাঃ বর্হি সদস্যঃ চ দেবা ইমাং বাচমভিঃ মানবঃ বিশ্বে শৃণন্তু অসাদি যস্মিন বর্ষি মাদয়স্যামঃ। বলছেন, হয়েছে সত্যের আহ্বান নিত্যই হয়েছে এই সৃষ্টির পথে পথে। ভগবান সৃষ্টির পথে পথে সত্যের আহ্বান নিত্যই করেছেন। নিত্যই করেছেন অর্থ প্রত্যেকটা পর্বে পর্বে যুগে যুগে আহ্বান করেছেন। বলছেন তার জন্য সাধন হয়েছে। সাধনে হয়েছে যে নিবেদন, ভগবান সেটিকে করেছেন গ্রহণ। সাধনে হয়েছে যে নিবেদন, করেছো তুমি গ্রহণ। তোমারই রয়েছে সকল শক্তির উৎস। ঋষি বলছেন, যা কিছু শক্তি আমরা মনে করি আমরা শক্তিমান, সেই যা কিছু শক্তি, সব শক্তির উৎস ভগবান স্বয়ং। দিয়েছ তুমি জীবনের সহজ স্বাভাবিকতায় নিত্য ছন্দ। এই যে জীবনের সহজ স্বাভাবিকতা, চলমান জীবন, এই চলমান জীবনে যে ছন্দ, এই ছন্দটি এসেছে আমাদের এই মহাবিশ্বের যে ছন্দ, অন্তর্নিহিত ছন্দ, সেই অন্তর্নিহিত ছন্দ থেকে। তাই ঋষি বলছেন, তুমি ছন্দ দিয়েছ, তারই এক একটি কণা, তারই এক একটি ফ্র্যাগমেন্ট নিয়ে এক একটি লাইফ তার ছন্দ তৈরি করেছে। এখন হয়েছে তোমারই মন্ত্রের ধ্বনি সদা লালিত। যিনি জপের পথে আছেন, ধ্যানের পথে আছেন বা চিন্তনের পথে আছেন, ভগবানের মন্ত্র কেউ চিন্তা করছেন, কেউ জপ করছেন, কেউ ধ্যানের দর্শন করছেন বা উপলব্ধির জন্য প্রচেষ্টা করছেন। তাই সেই মন্ত্র আমাদের জগতের পটভূমিতে এখন হয়েছে ধ্বনিত। ঋষি বলছেন, যে মন্ত্র তুমি দিয়েছ সেই মন্ত্র হয়েছে ধ্বনিত। আমরা মন্ত্র শুনলাম শঙ্করাচার্য রচিত আত্মশতকম। শঙ্করাচার্য যে আত্মার তত্ত্বকে রচনা করেছেন, সে আত্মার তত্ত্ব রচনা করতে গিয়ে শঙ্করাচার্য বললেন, এই যে আত্মা, ভগবান এখানে আমাদের আত্মারূপে উপবিষ্ট হয়ে আছেন, তার স্বরূপটি কি না, তিনি আনন্দ স্বরূপ। চিদানন্দ রূপ শিব অহম। আনন্দ স্বরূপ কেমন না, তিনি নিরাকার নির্বিশেষ এক আনন্দ স্বরূপ, শিবকান্তরূপ। তিনি আনন্দ স্বরূপ, শিবময়, শিবস্বরূপ। তিনি আনন্দ স্বরূপ, শিবস্বরূপ, অথচ তিনি নিরাকার হয়ে আকার বিশিষ্ট ছিলেন। তিনি এবার আকারবিহীন হয়ে আমাদের মাঝে বিরাজ করছেন। তাই বলছেন, যে মন্ত্র এসেছে হয়ে তোমারই দেওয়া ওই মহামন্ত্রের ধ্বনি। দেবতার এই নিত্য বিকাশ চলেছে অন্তর মাঝে, যেমন করে হয়েছে তোমার নিত্য বিকাশ তোমারই দেখানো পথে। নিত্য বিকাশ, ভগবানের নিত্য বিকাশ এই জগতের মাঝে। জগতের মাঝে ভগবানের নিত্য বিকাশ হয়েছে, অথচ জগতের জীবনগুলি ভগবানের এই নিত্য বিকাশকে আশ্রয় না করে জগতের জীবন অন্য আশ্রয় গ্রহণ করেছেন। সেই যে অন্য আশ্রয়, সেটি হলো ভগবানেরই এই সৃষ্টি যে প্রকৃতি, সেই প্রকৃতির মাঝে যা সৃষ্ট পদার্থ এবং সৃষ্ট নানা বিষয়গুলি, সেই বিষয়গুলির দিকের নানা ধরনের আকর্ষণ, সেটিই হলো মানবের রীতি। তাই তিনি বলছেন, যে মহামন্ত্র তুমি দিয়েছ, সেই মহামন্ত্রের যে ধ্বনি, সেই ধ্বনি আমাদের উত্থিত হোক জীবনের মাঝে। সেটি কেমন না, সেটি নিত্য ছন্দ। সেটি নিত্য ছন্দটি কি না, ভগবান যে নিত্য ছন্দে এই সৃষ্টিকে এনেছেন, এই সৃষ্টিকে গড়ে তুলেছেন, সেই নিত্য ছন্দেরই একটি ফ্র্যাগমেন্ট, একটি অংশ হলো এই ভগবানের দেওয়া এই জীবন। দিস লাইফ ইজ জাস্ট এ ফ্র্যাগমেন্ট অফ দিস হোলসাম Mahaprana. Mahaprana is the supreme vital
which has been created by the Supreme Truth, and that Mahaprana creates its own fragments in all individuals in the fragmented form, and that Mahaprana creates the power, infuses the power in all individuals in the fragmented way in its own capacity to exercise the power in this world, in this universe. ভগবান সেই সামর্থ্যটি সবার মধ্যে গ্রথিত করে দিয়েছেন, যে সামর্থ্য থাকলে সে তার নিজের চয়েসকে করতে পারে নিরূপণ, সে তার নিজের যে সিদ্ধান্ত, নিজের যে পছন্দ, সেই সিদ্ধান্ত, সেই পছন্দকে সে নির্বাচন করতে পারে এবং সিদ্ধান্ত এবং পছন্দ অনুযায়ী সে তার জীবনের কর্মাদি স্থির করতে পারে, নিশ্চয় করতে পারে। ভগবান বলছেন যে তাকে এই ফ্রিডম দেওয়া হয়েছে, মানবের জীবনে এই ফ্রিডম দেওয়া হয়েছে। কোন সেই ফ্রিডম? না, তাকে তার যে জীবন, এই জীবনের মাঝে যে ফ্রিডম, সেই ফ্রিডম হলো প্রথম তার মনের স্বাধীনতা। মনের স্বাধীনতা, সেই মনের স্বাধীনতাকে সে অর্জন করে, মনের স্বাধীনতাকে অবলম্বন করে জীবনের পথে এগিয়ে চলেছে। এই যে জীবন রথ, যে জীবন রথে ভগবান নিজে বলছেন তিনি উপস্থিত হয়ে আছেন, সেই জীবন রথে আমরা সেই মনের স্বাধীনতাকে অ্যাপ্লাই করে we have applied the freedom of our own in our own mind and created our pathways for life in accordance. And in the procedure, in the process, we have forgotten the fact that God is residing with us, within us, and always God is an accompanying person, an accompanying entity, and an accompanying force, an accompanying symbol, and an accompanying consciousness with this life. আমাদের সঙ্গে তিনি ভাবপ্রদীপ হয়ে আছেন, তিনি চেতন প্রদীপ হয়ে আছেন, জীবনের সঙ্গে অন্বিত হয়ে আছেন, অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তিনি বিভূতি যোগে বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতঃ আশয় স্থিতঃ अहम आदि च मध्यं च अन्तः भूतानाम् अन्तः एव च। अहम आदि च मध्यं च भूतानाम् अन्तः एव च। বলছেন, হে অর্জুন, আমি ছিলাম আদিতে। I was there in the beginning. The primordial existence was mine. The first existence was mine. প্রথম এক্সিস্টেন্সটি আমার ছিল, প্রথম অবস্থিত আমি করেছি, আমি প্রথম বিরাজ করেছি, আদিতে আমি ছিলাম, আমি মধ্যে আছি, আমি অন্তেও থাকব। এটি যেমন সমগ্র সৃষ্টির জন্য ব্যাপ্ত, তেমনি প্রতিটি জীবনের জন্যও ব্যাপ্ত। অর্থাৎ ভগবান বলছেন তিনি জীবনের আদিতে আছেন, জীবনের মধ্যে আছেন, আবার জীবনের অন্ত পর্যায়েও তিনি আছেন, থাকবেন। তাই দিস ইজ অ্যান অ্যাসিওরেন্স অফ গড দ্যাট হি ইজ অলওয়েজ উইথ আস। ভগবান আমাদের সঙ্গে সর্বদাই বিরাজ করেন। তাহলে প্রবলেম কোথায়? ওয়্যার ইজ দ্য প্রবলেম? তাহলে কোন সমস্যার দ্বারা হিউম্যান সোসাইটি নাজেহাল হচ্ছে? কোন সমস্যা হিউম্যান সোসাইটিকে ইনফ্লিক্ট করছে? The problem is that we have distanced ourselves from God in effective terms. আমরা হয়তো মন্ত্র রচনা করে মন্ত্র পাঠ করছি, আমরা হয়তো ভগবানের উদ্দেশ্যে নানা পূজা পার্বণ নিবেদন করছি, আমরা হয়তো নানা রিচুয়ালস, নানা উপলক্ষে ভগবানকে নানা রিচুয়ালসে স্মরণ করবার প্রচেষ্টা করছি, আমরা হয়তো নানা ব্রত উদযাপন করছি, নানাভাবে ভগবানকে গ্রহণ করবার জন্যে, বরণ করবার জন্যে করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত ভগবানের সঙ্গে সঙ্গী হইনি, সঙ্গী হতে পারিনি, সঙ্গী হওয়াটি হয়ে ওঠেনি। ভগবানের সঙ্গে সঙ্গী হওয়াটি হয়ে ওঠেনি বলেই ভগবান আমাদের থেকে ডিস্ট্যান্সড হয়ে আছেন। The fact that God has a distance
with the creatures, with the creation. Or if we put it otherwise, the fact that the created has preferred to distance itself from God creates all inflicts and problems of this universe. যে সত্যটি হলো আমরা ভগবান থেকে নিজেদের ডিস্ট্যান্স করে রাখি, কার্যত ডিস্ট্যান্স করে রাখি। আমরা হয়তো ভগবানকে মন্ত্রে স্মরণ করি, মন্ত্র নিবেদন করি, হয়তো আমরা পূজায় স্মরণ করি, পূজা নিবেদন করি, হয়তো আমরা ভগবানকে নিবেদন করবার জন্য সময় মতো নিয়ম মতো নানা ব্রতাদি উদযাপন করি, নানা পর্বে নানাভাবে ভগবানকে আমরা নানাভাবে ব্যক্ত করি, তার রূপ এবং তার গুণবর্ণনা নানাভাবে নানা মাধ্যমে। কিন্তু তবু আমরা ভগবান থেকে ডিস্ট্যান্স হয়ে আছি যত সময় পর্যন্ত, তত সময় পর্যন্ত গড ইজ not within us. He is within us, but at the same time He is not within us because we don't understand that He is within us. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়াদ যদ বিভূতি মৎ সত্যং শ্রীমৎ ঊর্জিতমেব বা তত্ত্ব দেবাবগচ্ছ ত্বাং মম তেজঃ অংশ সম্ভবম। বলছেন, হে অর্জুন, এই জগতের মাঝে যাকে যেখানে যেখানে দেখবে আলো আছে, যেখানে জানবে কোনো আলোর প্রকাশ আছে, যেখানে জানবে কোনো সদ্বস্তু হয়েছে, কোনো সদ্বস্তু হয়ে কোনো সদ্বস্তুর জন্য প্রয়াস হয়েছে, যে মানব সেই সদ্বস্তুর জন্য প্রয়াস করেছেন, যখনই জানবে সেই প্রয়াসটি হয়েছে মানবের তরফ থেকে, যিনি করেছেন বা যারা করেছেন, জানবে আমি সেখানে নিজে উপস্থিত হয়ে আছি। I am present there where there is some good work or some good things being done by someone or some group of people or a large number of people. I am there. ভগবান বলছেন, আমি সেখানে, আমার বিভূতি সেখানে আছে, অর্থাৎ আমার প্রকাশ সেখানে আছে, আর আমার প্রকাশের মধ্যে আমি স্বয়ং সেখানে উপস্থিত হয়ে আছি। ভগবান বলছেন, এই প্রকাশের মধ্যে আমি উপস্থিত হয়ে আছি। তিনি উদাহরণ দিয়েছেন, অর্জুনকে অনেক উদাহরণ দিয়েছেন, তার মধ্যে কয়েকটি এরকম। তিনি বলছেন, তিনি কেমন না, তিনি মহর্ষিদের মধ্যে যেমন ভৃগু, তিনি দেবর্ষি, যারা দেবর্ষি আছে তাদের মধ্যে যেমন তিনি নারদ, তিনি মুনিদের, সিদ্ধ মুনিদের মধ্যে যেমন কপিল, কপিলাশ্রম, কপিল মুনি, তিনি যেমন গজেন্দ্র ঐরাবতের মধ্যে, তিনি মাসের মধ্যে যেমন মার্গশীর্ষ অগ্রহায়ণ, তিনি পাণ্ডবদের মধ্যে নিজেকে ধনঞ্জয় বলেছেন যেমন তিনি স্বয়ং অর্জুন, আর তিনি ঋষিদের মধ্যে যেমন ব্যাসাদি, ব্যাস বশিষ্ঠ যে সপ্তর্ষি আছেন সেই সপ্তর্ষি। ভগবান স্বয়ং তাকে, তার নিজেকে ইকুয়েট করেছেন উইথ দিস ইউনিভার্স, with the visibility of Him in the universe. তিনি বিশেষ যে সমস্ত প্রাণ, যে সমস্ত বিশেষ প্রকাশ, সেই বিশেষ প্রকাশকে বলেছেন তার বিশেষ প্রকাশ ক্ষেত্র। আর এই বিশেষ প্রকাশ ক্ষেত্র ব্যতি রেখে তিনি আর সর্বত্র প্রকাশিত হয়ে আছেন, তিনি সর্বত্র বিকশিত হয়ে আছেন। আমাদের যে এই বিকাশের মধ্যে যে আমাদের যে ইগো, যে অহং, হিউম্যান লিমিট কোথায় আছে, কেন হিউম্যান লিমিটটা আমরা ক্রস করতে পারছি না, এটি একটি বিশেষ উপদেশ দিয়েছেন ঋষি জৈমিনী সামবেদে। সামবেদ সম্পর্কে বলা হয়েছে, এখানে রবিবারে বহুবার আলোচনা হয়েছে যে আমাদের সমগ্র ভক্তিশাস্ত্রের উৎসভূমি হলো সামবেদ। সমগ্র ভক্তিশাস্ত্র, যে ভক্তিশাস্ত্রটি ভারতবর্ষে এবং বিশ্বে ছড়িয়ে যায়, তারপর থেকে অনেক সেমেটিক রিলিজন যে ডিভোশন, দ্য স্ট্রিম অফ ডিভোশনকে অ্যাডাপ্ট করেছেন ওয়ার্ল্ডে, সেটি এসেছে ভারতবর্ষ থেকে, ইন্ডিয়া থেকে, তারও উৎস এই সামবেদ। সামবেদের ঋষি জৈমিনী একটি উদাহরণ বলছেন যে মানুষের সঙ্গে ভগবানের ডিস্ট্যান্সটা কোথায় হচ্ছে, সেটি একটি উদাহরণ দিয়ে বলছেন।
এই উদাহরণটি বলছেন এই ব্রহ্ম বৈ দেবেভ্য বিজিগ্বৈ তস্য সা ব্রহ্মণ বিজয়ে দেবাহ আমহি অন্তঃ তে ঐক্ষন্ত अस्माकमेव अयं বিজয় अस्माकमेव अयं মহিমা ইতি। দেবতারা যুদ্ধ ক্লান্ত হন মাঝে মাঝে, অসুরদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করবার জন্য যুদ্ধ ক্লান্ত হয়ে যায়। আর যুদ্ধ যখন বিজয় লাভ হয় তখন দেবতাদের মধ্যে কী মনোভাব হয় সেটি ঋষি জৈমিনী এটি প্রকাশ করলেন। বলেন দেবতাদের মধ্যে এখন বিজয় লাভ হয়েছে, তাই তারা বলছেন কীরকম না, বলছেন তৈ অক্ষ্যন্ত अस्माकम এব অয়ং বিজয় अस्माकम এব অয়ং মহিমা ইতি। তো ওদের মধ্যে তখন এই কথা ঘুরছে ইন্দ্রের রাজসভায় যে আমরা হয়তো বিজয় লাভ করলাম, এ তো আমাদেরই স্বীয় মহিমা। দেবতাগণ ভাবছেন তাদের মহিমায় তারা বিজয় লাভ করলেন, তাদের নিজেদের মহিমা এত যে তারা জয়লাভ করে ফিরে এসেছেন, তারা সকল অসুরদের নিধন করে ফিরে এসেছে। They were discussing about the fact that they were victorious. They had a victory over the demons, and that victory was caused by them only, and they were also elated. They were feeling egoistic, they were feeling envious, they were feeling highly egoistic. তাই বলছেন কি না, বলছেন অয়ং বিজয় अस्माकम এব অয়ং মহিমা ইতি। এই বিজয় কার মহিমা না আমাদের মহিমা। তো এই যখন বিজয়ের মহিমা হচ্ছে তখন মহাকাশে একটি অদ্ভুত রূপের আবির্ভাব ঘটল, একটি অদ্ভুত প্রকাশ হলো মহাকাশে। ইন্দ্র বলছেন এই প্রকাশটি কি দেখতে হবে। তথা এই সং বিজজ্ঞিয়াহ তেভ্য প্রাদুর্ভূর্ভবঃ তৎন ব্যজনত কিমিদং ইয়াক্ষ্যামিতি। এই যে আবির্ভাবটি হয়েছে, এই আবির্ভাবটি কি, এটা কি যক্ষ অর্থাৎ হিরণ্যগর্ভ? ওদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে এটি কি। উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস নিউ ফর্ম which has appeared on the upper sky, and we need to understand that. ইন্দ্র তখন অগ্নিকে বললেন তে অগ্নিম অব্রুবন জাতবেদ এতদ বিজানিহি কিম এতদ যক্ষ্যামিতি তথা ইতি। বলছেন অগ্নি তুমি যাও, ওই মহাকাশে যিনি উদ্ভব হয়েছেন তিনি কে জেনে এসো। তৎ অভ্যা দ্রবত্তম অভ্যা বদৎ কহ অসীতি অগ্নি वै अहमस्मि अब्रवीत् जातवेदः वै अहमस्मि इति। तस्मिन् तयि किं वीर्यमिति अपि इदं सर्व्यं दह्यं यत् इदं पृथिव्याम् इति। অগ্নি চলে গিয়েছেন সেই মহাকাশে, ওই যে অনির্বচনীয় একটি রূপ আবির্ভূত হয়েছেন মহাকাশে, অগ্নি সেখানে আবির্ভূত হয়েছেন তারই কাছে। তিনি এবার প্রশ্ন করলেন, তার রূপ দেখা যাচ্ছে না কিন্তু প্রশ্ন তিনি করলেন তুমি কি। বললেন আমি অগ্নি। বলছেন তস্মিন তৈ কিং বীর্যমিতি, তোমার কি শক্তি আছে, তুমি কি পারো। অগ্নি বললেন অপি ইদং সর্বং দহেয়ম, এই পৃথিবীতে যা কিছু আছে আমি সব দহন করে দিতে পারি, আমি এত ক্ষমতাশালী, আমি অগ্নি, আমি সব পুড়িয়ে ছাই করে দিতে পারি। বেশ ভালো। তস্मै ত্রিণং নিদদৌ এতদ্দহ ইতি ততুপপ্রেয়ায় সর্বজনীন তৎশশাক দগ্ধুম স ততঃ এব নিবৃবৃতে নয় ততশকম বিজ্ঞাতুম ইয়তে তত যক্ষ্যামিতি। তখন তিনি সেই যে মহাকাশে আবির্ভূত যিনি হয়েছেন তিনি বললেন, একটি তৃণখণ্ড এগিয়ে দিলেন, বললেন নাও এই তৃণখণ্ড। হে অগ্নি তুমি এত ক্ষমতাশালী, তাহলে তুমি এই তৃণখণ্ডকে দহন কর। অগ্নি খুব চেষ্টা করলেন, তত ন শশাক দগ্ধুম, তিনি অনেক চেষ্টা করলেন, বহুভাবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও তিনি ওই তৃণখণ্ডকে তিনি দগ্ধ করতে পারলেন না। A blade of grass was offered to that Agni, that Lord Agni, and the blade of grass he could not burn, even though he had that emphatic description about his own power, that he can burn everything. He can burn everything that's there in this universe,
and even then he could not burn that simple single blade of grass which was offered to him. অগ্নি ফিরে আসলেন, ওই তৃণখণ্ড দগ্ধ করতে না পেরে অগ্নি ফিরে আসলেন। এবার বায়ুর পালা। अथ वायुम अब्रुवन् वायो एतद्विजानीहि किमेतद्वक्ष्यामीति हि तथा एति तदभ्यदर्वत् तमभ्यवत् कः असि इति वायु वै अहमस्मि इति अब्रवीत् मातरिश्वा वै अहमस्मि तस्मिन् त्वयि किं वीर्यम् अपि इदं सर्वम् आददीय यदिदं पृथिव्याम् इति इदं सर्वम् आददीय আদদিয়া মিন্স আই ক্যান ব্লো অফ এভরিথিং, আমি সব উড়িয়ে দিতে পারি। আমার বায়ু এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে আমি যা কিছু আসবে সবই উড়িয়ে দিতে পারি। বলছেন বেশ ভালো। তস্মিতং তৃণং নিদদৌ এতদ আদদস্য, এই তৃণখণ্ডটি নাও, এটাকে তুমি উড়িয়ে দাও তো দেখি বায়ু। तदुपप्रियाय सर्वजवेन तद्न शशाको अदातुं स ततः एत निबभ्रीतेः न एतदशक विज्ञातुः यतेतमक्षयिति। আর জানা হলো না কেন? ওই একটা তৃণখণ্ড বায়ু উড়িয়ে দিতে পারেননি। যত তিনি আস্ফালন করলেন তিনি সব উড়িয়ে দিতে পারেন। এরা দুজন ফিরে এসছেন, দে কেম ব্যাক, দে রিটার্ন। ওরা ফিরে এসছেন ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে এসে দে রিপোর্টেড ব্যাক দ্য থিং টু হিম। ইন্দ্র তখন দেখলেন ইন্দ্রের মধ্যে যে ব্রহ্মজ্ঞান আছে, ইন্দ্র সেই ব্রহ্মজ্ঞানের দ্বারা এবার পর্যালোচনা করলেন ঘটনাটি। ইন্দ্রের মধ্যে তখন শ্রদ্ধা জাগল। ইন্দ্রের মধ্যে তখন শ্রদ্ধা জাগলো যে নিশ্চয়ই যিনি মহাকাশে আবির্ভূত হয়েছেন তিনি নিশ্চয়ই সেই পরব্রহ্ম সচ্চিদানন্দের কোনো লীলা। তাই ইন্দ্রের মধ্যে তখন জেগেছে, তিনি তখন শ্রদ্ধাবান হয়েছেন। ওর মধ্যে তখন আর কোয়েশ্চেন নেই, তখন ওর মধ্যে কোয়েশ্চেন নেই, তখন ওর মধ্যে প্রশ্ন নেই, তখন ওর মধ্যে জেগেছে জিজ্ঞাসা, তখন ওর মধ্যে জেগেছে কোয়েস্ট। তখন তিনি হি ওয়ান্টেড টু রিয়ালাইজ, তখন উনি রিয়ালাইজেশনের জন্যে উদ্গ্রীব হলেন। তখন ইন্দ্রই রিয়ালাইজেশনের জন্য উদ্গ্রীব হলেন। ইন্দ্র মহাকাশে এসেছেন, বলছেন সহ তস্মিনেব মহাকাশম শ্রিয়ম আজগাম বহুশোভনাম উমাং হৈমবতীম তংহ উবাচ কিমেতদ্বক্ষ্যামিতি। ইন্দ্র যখন এবার শ্রদ্ধাযুক্ত মন নিয়ে, এত সময় পর্যন্ত অগ্নি এবং পবনদেব এরা এত সময় পর্যন্ত খুব ইগোইস্টিক ছিলেন। ওদের মধ্যে এই ধারণা ছিল যে আমরা অনেক শক্তিমান, আমরা বিরাট কিছু ক্ষমতার অধিকারী। ইনফ্যাক্ট দে আর, কিন্তু তাদের মধ্যে সেই আস্ফালনটি ছিল যে তারা বিরাট শক্তিমান। তাই তারা যত বিজয় লাভ করেছেন নিজ শক্তিতে বিজয় লাভ করেছেন। তারা যে এই বিশ্বের মাঝে, এই মহাবিশ্বে বিজয় লাভ করেছেন, অসুরদের কাছে বিজয় লাভ করেছেন, সে কি বিজয় না, বিজয় লাভ করেছেন স্বীয় শক্তিতে বিজয় লাভ করেছেন। তাই তাদের মধ্যে সেই শ্রদ্ধা নিয়ে তারা যাননি। তারা একটা চ্যালেঞ্জিং মাইন্ড, দে ওয়েন্ট দেয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স উইথ আ চ্যালেঞ্জিং মাইন্ড। তারা একটা চ্যালেঞ্জিং মাইন্ড নিয়ে গিয়েছিল। তারা একটা পরখ করে দেখবার মতো, একটা পরীক্ষা করে দেখবার একটা মন নিয়ে গিয়েছিল। ওই পরীক্ষা করে দেখবার মন নিয়ে তারা গিয়েছিল। তাই তাদের কাছে আর কোনোভাবে জানা হলো না তাদের যে তিনি কে। ইন্দ্র যখন গেলেন উইথ আ মাইন্ড ফুল অফ রেসপেক্ট, ইন্দ্রের মধ্যে শ্রদ্ধা জাগলো। কেন না, বলছেন ইন্দ্রের মধ্যে শ্রদ্ধা এই জন্যই জাগলো, ইন্দ্র শ্রদ্ধাবান হয়েছেন। কেননা ইন্দ্র তখন বুঝেছেন যে ইনি কোনো সাধারণ কিছু এই প্রকাশ নয়, এই প্রকাশটি নিশ্চয়ই ব্রহ্ম সনাতনের কোনো একটি বিশেষ লীলা প্রকাশ।
তাই তিনি শ্রদ্ধাবনত মনে তিনি এবার যখন গেলেন, তাই তাকে সাদর আপ্যায়ন করলেন, করে তিনি স্বীয় মূর্তিতে আবির্ভূতা হলেন। যিনি আবির্ভূতা হলেন তিনি হলেন উমা হৈমবতী, দ্য সুপ্রিম মাদারহুড, দ্য সুপ্রিম মাদার। এই যে সুপ্রিম মাদার উমা হৈমবতীর আবির্ভাব ঘটল, সামবেদের এটি আর্লি পিরিয়ড, প্রথম দিককার। সামবেদে যখন এই উমা হৈমবতীর আবির্ভাব ঘটল, আমাদের যে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং ভাগবতে যে সৃষ্টির কাহিনী আছে, সেই সৃষ্টিটি কেমনভাবে, দ্য ক্রিয়েশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য উইশ অফ গড। ভগবানের ইচ্ছাতে এই সৃষ্টিটি হয়েছে। তিনি প্রথম মানব সৃষ্টি করেন, যেটি আমরা জানি থিওরি অফ এভলিউশন বলে পরিচিত, হুইচ ইজ নট রিয়েলি a proven fact, but still it is accepted fact. Surprisingly, it is called scientific, but it lacks in the spirit of scientific attributes. It does not have that proper scientific proof. Still, it is the only accepted theory now, theory of evolution. ভাগবত বলছেন, এবং আমাদের ঋগ্বেদ, সামবেদ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভগবান বলছেন তিনি প্রথম ইচ্ছা করলেন আউট অফ ভয়েড ফার্স্ট হি ক্রিয়েটেড এয়ার অ্যান্ড ওয়াটার। প্রথম বায়ু এবং জল সৃজন হল। বায়ু এবং জল সৃজন হলো। এই বায়ু এবং জল থেকে, যেটি আমাদের মানুষের মধ্যে, এই যে আমাদের 5টা আঙুল আছে, আমি একদিন আমাদের কয়েকটি মুদ্রা দেখিয়েছিলাম, তার মধ্যে জ্ঞান মুদ্রা এটি, যে আমাদের যে থাম্ব অ্যান্ড দ্য ইন্ডেক্স ফিঙ্গার, when you point it together straight and the others you keep aloof, this is known as জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা কি না, জ্ঞান মুদ্রা is for worship of God. জ্ঞান মুদ্রা কি আছে না, সেখানে কোনো আকাঙ্ক্ষা নেই। জ্ঞান মুদ্রাটি কি না, আকাঙ্ক্ষা বিরহিত হবার মুদ্রা। আকাঙ্ক্ষা বিরহিত কখন হবেন? এটি হলো অগ্নি। দ্য থাম্ব রেপ্রেজেন্টস দ্য ফায়ার অ্যান্ড দ্য ইন্ডেক্স ফিঙ্গার রেপ্রেজেন্টস এয়ার। ফায়ার, এয়ার, দেন স্পেস, আকাশ, মহাকাশ, দেন দ্য আর্থ, পৃথিবী, দেন ওয়াটার, জল। প্রাণ কি হলো? প্রাণমুদ্রা কি না, ওয়াটার অ্যান্ড আর্থ, এর সঙ্গে ফায়ার যোগ হলে প্রাণ হল। ওয়াটার অ্যান্ড আর্থ, এর সঙ্গে প্রাণ যোগ হলো, এই ফায়ার যোগ হলো। লিটল ফিঙ্গার অ্যান্ড দ্য রিং ফিঙ্গার। নাও ইউ হ্যাভ দিস little finger, ring finger connected with the fire. When it is connected with the fire, এটা কি হলো না, আমাদের মধ্যে যে প্রাণবায়ুকে পঞ্চবায়ুর মধ্যে প্রাণবায়ুকে সঞ্চালন করবে। প্রাণবায়ু মানুষের মধ্যে উইদিন দ্য হিউম্যান সিস্টেম, where does it work? This is প্রাণবায়ুকে সঞ্চার করে। দিস ইজ প্রাণমুদ্রা। প্রাণমুদ্রা কী করলো না, প্রাণবায়ু সঞ্চার করলো। প্রাণবায়ু, what does it do? It stimulates the upper hemisphere, the upper region of the human system. এটা আমাদের cardiac and above system up to the top of the head. It stimulates that system and it connects yourself with the Mahapran, Mahakash. Meaning what? When you have this Pranamudra, Pranamudra gives you surplus prana shakti, additional vital energy you collect from the universe, from the cosmic source through this Pranamudra. You are doing Pranamudra keno? Na, you are collecting additional prana, additional vital from the universe. Additional কোথায় পাবো? ভগবান প্রাণ ছড়িয়ে দিয়েছে, প্রাণের রসদ ছড়িয়ে দিয়েছে।
প্রাণের রসদ বিপুল রসদ, ইনফাইনাইট, ইউ ক্যানট এক্সস্ট ইট। এই রসদ থেকে ইউ আর কালেক্টিং এ সাম, ইউ আর কালেক্টিং এ পার্ট, ইউ আর কালেক্টিং সাম। Then you have got Apana Mudra. This is Apan, ring and the middle, connected with the thumb, fire. তাহলে কি হলো? আর্থ অ্যান্ড মহাকাশ, আকাশ, connected with fire. Apana Mudra. Apana Mudra, it connects with the entire lower hemisphere of the body. What does it do? Shadoripu. কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, ষড়রিপুকে you are now coordinating and controlling that. How do you control? ভগবান বললেন, ইহৈবে তৈ জিতঃ সর্গ येषं सम्ये स्थितं मनः निर्दोषो हि समं ब्रह्म तस्माद् ব্রহ্মণীতে স্থিতঃ সন্ন্যাস। সন্ন্যাস হয়ে যাচ্ছে। He becomes a monk. Who? The person who has overcome the impacts of these 6 vices is a monk. Who is a monk? Monk is a person who is a sannyasi. Sannyasi ke? Sannyasi হলো সে যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, এই 6টির যে প্রভাব, সেই প্রভাবকে যে অতিক্রম করতে পেরেছে, সে হচ্ছে সন্ন্যাসী। সে কোথায় থাকে? না, সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে। she or he can stay anywhere in the world. সে গুহায় থাকতে পারে, সে ঘরে থাকতে পারে, সে রাস্তায় থাকতে পারে। শঙ্করাচার্য বললেন, তোমাদের জন্য আলাদা ঘর বাড়ি বানাতে হবে, আশ্রম করো, তোমরা আলাদা টাইপের লোক, তোমাদের মধ্যে গেরুয়া পড়তে হবে, সাদা পড়তে হবে ইত্যাদি, তোমাদের আলাদা নিয়ম কানুন, কারণ তোমরা সন্ন্যাসী। ভগবান তা বললেন। ভগবান বললেন, তোমার এইগুলি দরকার। কি দরকার? তার তোমার মনকে নির্মল করা দরকার, মনের থেকে লোভ দূর করা দরকার, বাসনা কামনা দূর করা দরকার। বাসনা কামনার প্রভাব দ্বারা তাড়িত হওয়া চলবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক কথায় সমস্ত এই 6টা রিপুকে এক কথায় একটা পয়েন্টে নিয়ে এসেছেন, সেটা হলো ইগো, অহং। সেই 6টা ঋতুর মূল দেবতা হচ্ছে অহং, এদের মূল কর্তা হচ্ছে অহং। অহংটি যদি সেখান থেকে চলে গেল, তাহলে সে নির্মল হয়ে গেল। নির্মল যে হয়ে গেল, সে অন্তরে সে সন্ন্যাস হয়ে গেল, আর সেই হলো প্রকৃত সন্ন্যাস। এই প্রকৃত সন্ন্যাস কী করবে? না, এই প্রকৃত সন্ন্যাস বলবে, সে কী করবে? অগ্নেহে বামপন্যা গৃহস্থ সদসি সদয়ামি সুম্নায় সুন্নিমি সুন্নইমা ধত্যাং দ্বারি ধুরিয়ায় পাতম। বলছেন সে গৃহস্থে থাকবে, সে গৃহে থাকবে। ঋগ্বেদের ঋষি ভগবানের কাছ থেকে বার্তা পেলেন। এই বার্তাটি পেয়েছেন 5 জন ঋষি: ঋষি বশিষ্ঠ, ঋষি অত্রি, ঋষি বৈশম্পায়ন, ঋষি ভৃগু, ঋষি অঙ্গিরা। 5 জন ঋষি এইটা পেয়েছেন। বৈশম্পায়ন বাদ দিলে বাকি 4 জন সপ্তর্ষি মণ্ডলে। তারা কি পেলেন? না, বলছেন সাদয়ামি সুম্নায় সুম্নিমেন মাধত্যা অগ্নেহে বামপন্ন গৃহস্থ সদামি। বলছেন তোমার অন্তরে একটি গৃহ আছে আর তোমার বাইরে একটি গৃহ আছে। এই গৃহে তুমি কী করবে? না, তুমি যে অগ্নি ভগবান তোমার জীবনের মধ্যে নিয়োজিত করেছে, দ্যাট ফায়ার উই হ্যাভ টকড অ্যাবাউট দিস টার্ম represents that fire. The fire that we have talked about, যে অগ্নির কথা আমরা বললাম, অগ্নি এটা প্রাণমুদ্রা, এটা অপানমুদ্রা, আর এটা হলো ব্যানমুদ্রা। ব্যানমুদ্রায় কী হলো? না, মহাকাশ আর বায়ু। ব্যানমুদ্রায় কী হয়? না, ব্যান হচ্ছে আমাদের অভ্যন্তরের মধ্যে যে বায়বীয় নিয়ন্ত্রণ, যে vascular coordination within the human system, and that's coordinated by the nervous neural system, and back of that is the consciousness. তারই পেছনে আছে চেতনা। চেতনা সেটাকে নিয়ন্ত্রণ যখন করবে,
তখনই আমরা প্রকৃতভাবে সেটি প্রাপ্ত হব। চেতনা যখন তাকে নিয়ন্ত্রণ করবে, সেখানে আমরা দেখলাম ঋষি যাজ্ঞবল্ক্য আবিষ্কার করলেন, যাজ্ঞবল্ক্য পেলেন। তখন কি হলো? চেতনা যখন তাকে আবিষ্কার করতে পারবে, সহায়েতম দেবয়ানম পন্থানম, যাজ্ঞবল্ক্য বললেন ওই চেতনা যখন ওকে আবিষ্কার করবে তখন সে দেবযান পেয়ে গেল, তখন সে দেবযান পেল। অনেকেই জানেন, অভ্যাস হয়তো সবাই জানেন, বিভূতিবাবু লিখলেন দেবযান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হি হ্যাড অ্যান অ্যাটেম্প্ট, উনি এই ঋগ্বেদের এই দেবযান তত্ত্বটি শুনেছিলেন বা জেনেছিলেন। হি মেড অ্যান অ্যাটেম্প্ট, তিনি একটা অ্যাটেম্প্ট করেছিলেন, কিন্তু তিনি সিম্বলিক করলেন যে এখান থেকে আত্মা উঠে যাচ্ছে একটা যানে করে। ইট ইজ নট দ্যাট। দেবযান আত্মা মৃত্যুর পরে আত্মা চলে গেল একটা মহাযানে করে, রথে করে, তা নয়। দেবযান ইজ দ্য কনসিয়াস ভেহিকেল, দ্য কনসিয়াস ভেহিকেল দ্যাট ইউ হ্যাভ। আমাদের চেতনা, চেতনা যে যান, যান হলো যে ভেহিকেল, যে গাড়ি, যা আমাদের চালিয়ে নিয়ে যায়, যা আমাদের চালিয়ে ঊর্ধ্ব দিকে সমানে সমানে বিভিন্ন দিকে নিয়ে যেতে পারে। দেবযান সেটি, which can drive us up to the God, যেটি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে। তা বলছেন সহায়েতম দেবয়ানম পন্থানম আপদ্য অগ্নিলোকম আগচ্ছত। দেবযানে সে কোথায় নিয়ে যায়? না বলছেন এসো এসো অগ্নিলোকে এসো। হোয়াট ইজ দেয়ার ইন দ্য অগ্নিলোক? যখন কেউ সাধন ভজনের মধ্যে আছেন, তিনটি মাত্রা সাধন ভজন। ভগবান বললেন যে সন্ন্যাসীর, ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাসীর একটা ডেফিনেশন দিয়েছে যে কি সে কেমন হবে না, সে সাম্যে স্থিত মন হবে, তার মনটি হবে সাম্যে স্থিত। ফর্চুনেটলি সাম্য এই শব্দটি আমাদের ঋগ্বেদের শব্দ, এটি আমরা বিদেশ থেকে পাইনি। দিস ইজ ড্রন ফ্রম ঋগ্বেদাস। সাম্য শব্দটির অর্থ হচ্ছে সম, সমান, সমত্ব, সমত্বের ভাব, সমত্বের অবস্থান, সমত্বের প্রকাশ, তাকে বলা হয় সাম্য। তা বলছেন ইহৈব তো স্বর্গ ইহেশং সাম্যে স্থিত মনঃ। সাম্যে স্থিত মন কি না, যে মনের মধ্যে ফ্র্যাগমেন্টেশন নেই, ওঠানামা নেই, ঢেউ খেলা নেই, যে মন স্থিত হয়েছে, যে মন কনসেন্ট্রেটেড হয়েছে, ভগবানের জন্য কনসেন্ট্রেটেড হয়েছে, সেই মন হচ্ছে সন্ন্যাসীর মন। সেই সন্ন্যাসী কি? যেমন সত্যের পথে বলা হয়েছে, যারা ভগবানকে চায় এটি তাদের জন্য। যিনি বিশ্বাস করেন করবেন, যিনি না করেন না করবেন। যিনি না করেন কোনো কিছু এসে গেল না, যিনি করেন ওয়েলকাম। যিনি বিশ্বাস করবেন তার কাছে তাকে ভাবতে হবে হোয়াট নেক্সট। যদি কেউ ভগবানকে চান তাহলে তিনি কেমনভাবে চাইবেন? আমাদের নানা রকম সব আমাদের ট্র্যাডিশনাল পথ আছে, মত আছে, প্রত্যেকটাই ভালো। প্রত্যেকটা পথ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্ড অ্যাবসলিউটলি ফাউন্ডেড অন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এক্সপিরিয়েন্সিয়াল এভিডেন্স। প্রত্যেকটা পথ যারা বলেছেন, যে সমস্ত মহাপুরুষ বলেছেন, সবগুলোই সম্মানযোগ্য, সম্মান। কিন্তু কোনো পথই সাধারণভাবে একটি সাধারণ জীবনের জন্য এখনো পর্যন্ত আবির্ভূত হয়নি। শ্রীরামকৃষ্ণ যেটি বললেন যে তোমরা ঈশ্বর লাভ করো, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, তোমরা চৈতন্য হও, ওটিকে সবাই মিলে চেঞ্জ করে করলো তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ঘরে লেখা হলো তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমরা চৈতন্য হও, ইউ বিকাম দ্য কনসিয়াস বিইং। তুমি একটা চেতন শরীর হয়ে যাও, তুমি একটা চৈতন্যময় হয়ে যাও। তুমি চৈতন্যময় অর্থাৎ কি? অর্থাৎ তুমি ভগবানে তুমি নিমজ্জিত হয়ে যাও। ইউ বি ইন্ডাস, ইউ বি অ্যাবজর্বড ইন দ্য থটস অফ গড। তুমি ভগবানের ভাবনায় নিমজ্জিত হয়ে যাও, তুমি ভগবানের ভাবের মধ্যে ডুবে যাও, তুমি ভগবত ভাবের মধ্যে ডুবে থাকো। উনি গান গাইলেন ডুব 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 রূপসাগরে আমার মন। রূপসাগর, রূপসাগর কি? রূপ আবার সাগর কী করে হবে? রূপ তো একটা বাউন্ডেড থিং। হাউ ক্যান ইট বিকাম অ্যান ওশান?
It becomes an ocean in the consciousness. রূপসাগরটি হলো তার চেতনায় তিনি মহাসাগর, ওই চৈতন্যের সাগরের মধ্যে যিনি ডুবে থাকবেন। অ্যান্ড দেন হোয়াট ক্যান শি অর হোয়াট ক্যান হি ডু, তিনি তারপরে কি করতে পারেন? She or he can do anything and everything that is destined in this world. এই জগতে যা কিছু সেখানে ডেস্টাইন্ড হয়েছে সবই তিনি করতে পারেন। যাজ্ঞবল্ক্য যখন বললেন দেবয়ানম পন্থানম, যাজ্ঞবল্ক্য সেই দেবয়ানম পন্থানম বলে তারপরে তিনি তার যেটা বিশ্ববিদ্যালয় এখন বলা হয় ইউনিভার্সিটি, মানবের ইতিহাসে ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যেটা আমাদের হিস্টোরিয়ানসরা এখনো পর্যন্ত টাচ করার চেষ্টা করেননি, কেউ ছাড়া, দু একজন ছাড়া টাচ করার এখনো পর্যন্ত ডেয়ার করেননি, সেটি হলো দ্য ফার্স্ট ইন দ্য হিউম্যান হিস্ট্রি, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড বাই যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য সমাবর্তন করেছিলেন, সেই সমাবর্তনে 10,000 ছাত্র উপস্থিত ছিল, 10,000 স্টুডেন্টস ওয়ার দেয়ার। সমাবর্তন ইজ কনভোকেশন। কনভোকেশন কখন হলো? 12 বছর অধ্যয়ন করে ব্রহ্মবিদ্যা লাভ করবার পর সে সমাবর্তন লাভ করেছে, সে ব্রহ্মজ্ঞান উপাধি পেয়েছে যে সে ব্রহ্মজ্ঞানী। কেমন করে পেল? গুরু ঘোষণা করলেন তিনি ব্রহ্মজ্ঞানী, ওই হলো উপাধি। তখন তার কাগজ ছিল না। ব্রহ্মজ্ঞানী সে হলো, সে হয়ে কোথায় গেল? কি করে আমাদের একটি সমাজ, একটা সত্য যুগ তৈরি হলো? একটা সত্যযুগের সমাজ তৈরি হলো এই জন্যেই যে সেই মানুষটা, সেই 10,000 মানুষ, তারা দে কেম ব্যাক টু দ্য সোসাইটি অ্যান্ড দে হ্যাড ফর্মড আ নোবেল সোসাইটি। ওরা সমাজে আসলো এবং সমাজের মধ্যে একটা নোবেল সমাজ ওরা গঠন করলো, একটা সত্য নির্ভর সমাজ, একটা ভগবত কেন্দ্রিক সমাজ গঠন করলো। ওরা যে সমাজ গঠন করলো সেই সমাজটা একটি স্বাভাবিক চলমান সমাজ। স্বাভাবিক অর্থে সেখানে মানুষ যেমন তার কর্ম করে, ও আয় করে, সে যেমন গৃহে থাকে, তাকে গৃহস্থ বলা হয়েছে। সে যেমন গৃহস্থ, বলছেন অগ্নেহে বাম অপন্ন গৃহস্থ সদসি সাদয়ামি সুম্নায় সুম্নিমি সুম্নই মাধাত্যাহা। সে তখন গৃহস্থ হয়েছে। গৃহস্থ মিন্স হোয়াট? হি ইজ রিজাইডিং ইন হোম। তাকে বলা হয়নি সে আশ্রমস্থ হয়েছে, তাকে আশ্রমে যেতে হয়নি। ইটস এ রং কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু গো টু অ্যান আশ্রম টু রিয়ালাইজ গড। ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যান আশ্রম ফর রিলিজন, ইউ ক্যান গো। অল আর ওয়েলকাম অ্যান্ড অল আর রেকমেন্ডেড। সেখানে রিলিজন আছে, সেখানে রিচুয়ালস আছে, সেখানে নিয়মকানুন আছে, সেখানে সুন্দর সুন্দর মন্ত্রপাঠ আছে, সুন্দর গান আছে, সুন্দর সুন্দর সব ব্যাপার স্যাপার আছে, সব সাজানো গোছানো আছে, ভালো ভালো জিনিস আছে, সব প্রচুর ভক্তের সমাগম আছে, প্রচুর টাকা পয়সা আছে, সবই আছে। আই উড সে সবই আছে। একটি জিনিস আছে কিনা সন্দেহ, সেইটিকে পেতে হলে নিজের কাছে থাকতে হবে, সেটি হলো ভগবান। ভগবানকে খুঁজতে হলে নিজের মধ্যে থাকতে হবে। ভগবানকে খুঁজতে হলে ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইয়োর সেলফ অ্যান্ড এনকোয়ার উইদিন ইয়োর সেলফ। সেই মানুষটা কে? না, সেই মানুষটা সে যে বিজয় লাভ করেছে। ওই যেমন অগ্নি, বায়ু, সে যেমন পবনদেব আর অগ্নিদেব যেমন বিজয় লাভ করে দম্ভ করলেন, অমর নয়। তার গুণের দম্ভ তার মধ্যে থাকবে না। তার দোষের জন্য সে যে না, কোনো যদি দোষ করে থাকে, দোষের জন্য সে যে অত্যন্তভাবে পীড়িত হবে, সেও প্রয়োজন নেই। তার যেমন গুণের দম্ভের প্রয়োজন নেই, তেমনি দোষে পীড়িত হওয়ারও প্রয়োজন নেই। সে গুণ করেছে, সে দোষ করেছে, সে গুণ লাভ করেছে, সে দোষ করেছে, করতে পারে। নেক্সট ফেজ হোয়াট শি অর হি উইল ডু, আর কিচ্ছু করবে না, সে শুধু ভগবানকে বরণ করবে। শি অর হি উইল জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাডাপ্ট গড ইন লাইফ। ভগবানকে কেমন করে বরণ করবে? অর্জুন স্তব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আর ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করলেন গোপীগণ। গোপীগণ যখন স্তব করলেন, তারা বললেন সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় অক্লিষ্টকারিণে নমঃ বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে নমো বিশ্বরূপায় বিশ্বস্থিত অন্তহিতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ নমো বিজ্ঞানরূপায় পরমানন্দ রূপিণে কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ। গোপীগণ দেখলেন, গোপীগণ তাকে কীভাবে জানলেন? গোপীগণ বললেন, ওদের বিশ্বাস আছে, ওদের সরল বিশ্বাস, ডাইরেক্ট।
সেখানে আর মাঝখানে কিছু নেই। শি অ্যান্ড গড, হি অ্যান্ড গড, ইউ অ্যান্ড গড, এর মাঝখানে আর দ্যার ইজ নো মিডিয়াম। এর মাঝখানে আর কোনো ইনস্টিটিউশন নেই, আর কোনো অর্ডার নেই, শুধু ভগবান আর তিনি, ভগবান আর ব্যক্তি। এই যে ব্যক্তি, সে যে চলমান জীবন, তার চলমান জীবনটিকে বলা হয় নর্মাল লাইফ। এই নর্মাল যে লাইফ, এই নর্মাল লাইফে সে ভগবানকে কী করে বরণ করেছে? না, সে অন্তরে ভগবানকে বরণ করেছে, সে অন্তরে ভগবানকে লালন করে চলেছে। সে অন্তর মাঝে বলেছেন হৃৎপুণ্ডরিকায়, সে হৃদয় মাঝে ভগবান বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশয় স্থিত, অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্তঃ এব চ। বলছেন অহম আত্মা, ভগবান বলছেন আমি তোমার আত্মা, আমি তোমার অন্তরে আছি। হে গুড়াকেশ, হে অর্জুন, আমি তোমার অন্তরে বসে আছি, আমি সবার অন্তরে বসে আছি। ভগবান সেই অন্তরে অবস্থান করে আছেন। আমরা কি করব? We shall all involve ourselves into normal walk of the world, and yet we shall have the realization of the God, and we shall have a constant company of God. Constant company. কৃষ্ণের যারা গোপাল অবস্থায় যারা তখন তার বাল্যকালের সঙ্গী ছিল, তারা সব কানাইকে কানাই বলেই জানত। তারা কানাইকে স্মরণ করত, প্রয়োজনে অপ্রয়োজনে স্মরণ করেছে, আবার এমনিও স্মরণ করেছে। তাদের কাছে কৃষ্ণ ওয়াজ এ ফ্রেন্ড। তাদের কৃষ্ণের মন্ত্র জপ করতে হয়নি, তাদের ওই কানাই বলে তারা ওইটুকু জানতো, ভগবানকে তারা ওই নামে জানতো, ওইটুকু জানতো। সেইভাবে সে করে গেছে। সখা শুধু সখা বললেই বোঝা গেল যে সখাটা কে। সে হয়তো একটা সম্পর্ক রচনা করেছে, সে ভগবানের সেই সম্পর্কটুকুই যদি স্মরণ রাখে, তা সেই সম্পর্কই তাকে বলে দেবে হু ইজ দ্যাট আদার পারসন হুম ইউ আর থিঙ্কিং অফ। যাকে তুমি স্মরণ করছো, যাকে তুমি মনন করছো, যাকে তুমি ধ্যান করছো, যাকে তুমি আবাহন করছো, সে কে, ওইটুকু বলে দেবে। ওই সখা ইত্যাদি আরও যে সমস্ত আছে সম্পর্কের কথা, সেটুকুতেই বোঝা যাবে ইউ আর কানেক্টেড উইথ গড। তাই গড ইন লাইফ, তার জন্য কি আছে? তার জন্য আছে ডিভোশন। আর কি আছে? ইমপিওরিটিসগুলোকে সরিয়ে দিয়ে একটা পিওর মাইন্ড তৈরি করা। কিভাবে হবে? নানা রকমভাবে যোগের পথ, নানা রকম ধ্যানের পথ বলা হয়েছে। জৈমিনী বললেন তুমি শুধু আত্মস্থিত হও, তুমি শুধু আত্মস্থিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করো। একজন লিখেছেন, সত্যের পথে প্রকাশিত লিখেছেন যে আমি যে আত্মস্থিত হব, আমি যে ভগবানকে ভাবব, বলছেন হে ভগবান তুমি আমাকে সেই ভাবনাটাও ভাবিয়ে দাও। ঠাকুর বললেন বকলমা, তবে দে আমাকে বকলমা। বকলমা নিয়ে নিল, বকলমা নিয়ে বললেন যা বকলমা নিয়ে নিলাম। ভগবান বকলমা নিলেন। কখন নিলেন? যখন দেখলেন তার মধ্যে আছে উর্জিত ভালোবাসা। উর্জিত ভালোবাসা কি? যেমন ফার্নেসের উপরে একটা কন্টেনারে যদি মিল্ক যদি বয়েল করতে থাকে, ওটা উপচে পড়া কন্টেনারে যতটা ধরবে তার থেকেও বেশি, যতটা ধরলে বলা হবে পূর্ণ, তার থেকেও বেশি বেশি ভগবানের জন্য শ্রদ্ধা, ভগবানের জন্য ভালোবাসা, ভগবানের জন্য নিবেদন। তবে সেই জীবন, সেই সাধারণ জীবন, সে তখন ভগবানে স্থিত, ভগবান সেখানে স্থিত। এই জীবন যেমন ভগবানে স্থিত, সে আবার ভগবানে স্থিত। আর সেই হলো প্রকৃত সন্ন্যাসীর জীবন। সেই জীবন প্রকৃত সন্ন্যাসীর জীবন। সে গৃহস্থে আছে, সে গৃহস্থে অবস্থান করে আছে। সে গৃহস্থের যা নিয়ম কানুন, যা আচার বিধি, যা যা প্রয়োজন সব সে দায়িত্বের মধ্যে আছে, অথচ সে ভগবানে নিমজ্জিত হয়ে আছে। এমন জীবন শ্রীরামকৃষ্ণ যখন বললেন তোমরা চৈতন্য হও, তিনি এমন জীবনটি চেয়েছিলেন, এমন জীবনটি গড়ে তোলবার জন্য চেয়েছিলেন। আনফর্চুনেটলি হি হ্যাজ বিন ব্র্যান্ডেড অ্যাজ জাস্ট বেদান্তিক। তাকে আনফর্চুনেটলি শুধুমাত্র বেদান্তিক বলে প্রতিপন্ন করা হয়েছে এ পর্যন্ত। দিস শুড চেঞ্জ। আমরা সেই সাধারণ জীবনে থাকব, সাধারণ জীবন যাপন করব।
সত্যের পথে হলো সেই অঙ্গীকার, সত্যের পথে সেই অসংখ্য সন্ন্যাসী সেখানে তৈরি হবেন, যে অসংখ্য সন্ন্যাসী অসংখ্য ঘরে ঘরে থাকবেন। They will stay in their own respective homes, they will stay in their own respective places, they will live their normal usual life in the usual manner, yet they will be all pure in their heart and mind. They will all have a consecration in God, they will all dedicate themselves to God, yet do every work of the world in the best possible way. তারা নিজেদেরকে ভগবানের কাছে সমর্পণ করবেন, সকল বাসনা কামনা ইত্যাদি থেকে মুক্ত হয়ে শুধু ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবেন, আর জীবনে ভগবানকে বরণ করবেন, গ্রহণ করবেন, ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করবেন। এমন মানুষই সন্ন্যাসী, সেই প্রকৃত সন্ন্যাসী, তারাই হবেন প্রকৃত সন্ন্যাসী। তারা গড সিকার, দে আর নট মনাস্ট্রি সিকার্স, দে আর গড সিকার্স। তারা গড সিকার, দে আর নট মনাস্ট্রি সিকার্স। তারা ভগবানকে চায়, তারা আশ্রমের উদ্দেশ্যে যায় না, তারা ভগবানের উদ্দেশ্যে যাবে, তারা ভগবানকে বরণ করবে, ভগবানকে বরণ করে তারা এই জগৎকে সমৃদ্ধ করবে। অ্যান্ড দ্যাট অনলি ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফ্রম দিস কন্ডিশন টু আ পিওর ওয়ার্ল্ড, টু এ ওয়ার্ল্ড উইচ ইজ বেসড অন ট্রুথ। তবেই সম্ভব হবে এক সত্য যুগের রচনা, তবেই সত্য যুগের প্রতিষ্ঠা হবে। যাজ্ঞবল্ক্য যেমন 10,000 ব্রহ্মজ্ঞানীকে সমাজে ছেড়ে দিলেন, তেমনি হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মজ্ঞানী চাই সমাজের বুকে, অন্য আশ্রয়ে নয়, সমাজের বুকে, ইন দ্য অনগোয়িং লাইফ অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, মানবের মাঝে সেই প্রেরণার বার্তা এনে দাও, সেই প্রেরণা মানবের মাঝে পৌঁছে দাও হে প্রভু। আমরা এখন চ্যান্টিং করব, সবাই একটু পার্টিসিপেট করলে ভালো হয়। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতা। आभिः आभिः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिः। अनेन धितेन अहोरात्रं संदधामि। रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्भक्तानामवतु। अवतु माम् अवतु भक्तानाम् अवतु भक्तानाम्। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु मम अङ्गानि वाक् प्राणः चक्षुः। श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि।
सर्वं ब्रह्म उपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो अवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोऽधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्युमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ
भद्रं कर्णेभिः शृणां देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनुभिः वशीमदेवहितं यथायुः ॐ शान्ति शान्ति शान्तिः আমরা এখন 2 মিনিট একটু ধ্যান করব সবাই যে যার নিজের স্থানে, তারপর আমরা বন্ধ করব। আবার আগামী রবিবার আমরা মিলিত হব। এখন আমরা সবাই মিলে 2 মিনিট ধ্যান করব যে যার নিজের স্থানে বসে। Now we shall do a 2 minutes long meditation at our respective place, seated or whatever position, and then that ends the program for the day. We shall meet again on the next Sunday, same time. আচ্ছা, আমরা একটু ধ্যান করবো এবার সবাই মিলে। জয় মা, জয় মা, জয় মা। আমরা আজকে এখানে বন্ধ করছি। এই অবধি সবাইকে ধন্যবাদ। আমরা আবার আগামী রবিবার 5:45 একইভাবে মিলিত হব। যিনি চান তিনি মিলিত হব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই ভগবানের পথে থাকুন, এই প্রার্থনা। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছে। আচ্ছা আচ্ছা, অনেকদিন আপনি পর। ভালো তো? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আপনার গলা পেলাম। যাক, খুব ভালো হলো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পরে কথা হবে। পরে কথা হবে। বাসুবাবু, আপনার অ্যাড্রেসটা কি দিয়েছেন নাকি ওই হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। আচ্ছা, ওই আপনি হার্ড কপিটা, পত্রিকা যদি সফট পান, কপিটা যেটা পাঠ হচ্ছে সেটা যদি একটু না পাঠিয়ে দেওয়া যায় পত্রিকা তাহলে আপনি, বিষয়টা কিন্তু তাহলে খুব সুবিধা আমি হয়। হার্ড কপি যাবে, কিন্তু পত্রিকা আপনি এমনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, www.সত্যেরপথ.org। ঠিক ওখানে সব পত্রিকা আছে, ঠিক ওখানে আছে সত্যেরপথ.org। তো? হ্যাঁ হ্যাঁ, এই সংখ্যাও আছে, জুলাই সংখ্যাও পাবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। ভালো থাকবেন ভাস্করবাবু। হ্যাঁ ভালো আপনি হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক আপনি ইউ ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। আর বৌদি আর ছেলে ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক।